গানই তো জানি না। আরে ব্লগিং করো। হ্যালো গাইস, আজকে আমরা চলে এসেছি আমাদের পাহাড় ঘুরতে। বারবার বিন্দুবাসিনী পাহাড়। আর আমার সাথে আছে আমার ননদ, আর আছে দুটা কিউট কিউট এই ওই জলটার মুখে বেঁধে দিস তো। আমরা এখন পিছন দিয়ে এসেছি কারণ সিঁড়িতে উঠতে খুব অসুবিধা হয়, ওই জন্য যখন যাবো তখন সিঁড়িতে নেমে চলে যাবো, কারণ সিঁড়িতে নামতে অনেক ভালো লাগে। আর উঠতে খুব কষ্ট লাগে, তাই তো? নিচে তলা পিকনিক করে এই সাইডে। আচ্ছা, আর এই সাইডে যাবেন আপনি দিদি? এই সাইডে করে মানে খন্ডারা টাইপ আছে। চলে নাকি দিক থেকে চলে আসি, তারপরে কারণ আমরা তো দিক আসবো না, ওই দিক দিয়ে যাবো। তো চলো এইদিকে যাওয়া যাক। पहले इधर से शुरू करेंगे फिर उधर जाएंगे। राहुल রাস্তার মধ্যে না, দুদিকে ঘাস আর মধ্যে রাস্তা। হ্যাঁ লাল লাল ঝাল ঝাল মটন। আচ্ছা, আর এখানে আছে চাটনি আর দই। না না, ওটা স্যুপ। আচ্ছা, স্যুপ কিসের স্যুপ? এটা মাটির স্যুপ। মটনের স্যুপ। আচ্ছা, মাটন স্যুপ। হ্যালো গাইস, তো এটা আছে খেজুরের গাছ। তোমরা কে কে চিনো কমেন্ট করো। আর না, হ্যালো গাইস, এটা আছে খেজুরের গাছ। তোমরা যদি কেউ জানো তাহলে কমেন্ট করবা। আগে কি কখনো দেখেছো? আমরা উঠছি এখন পাহাড়ে। এটা পাহাড়ের চটিতে যাচ্ছি। পাহাড়টা পুরো সন্নাটা, সাইডে আগে পিছে কেউ নাই। বর্তমানে এখন আমরাই আছি। আচ্ছা, একদম ফাঁকা। এখন সময় 5টার সময়। আর এখানে সূর্য ডুবছে পাহাড়ের মধ্যে ডুব দিচ্ছে। ওটা বড় পাহাড়, ওটা 3 পাহাড় বলে ওটাকে। তারপর আরো পাহাড় আছে কিনা? হ্যাঁ, কি হলো? থাক। হাই, আমারও ভয় লাগে। দাঁড়াও। কি হয়েছে? আসো। मैं जब भी जिया तेरे तेरी तेरी। থামো না ভাই, বলো এবার। এটা আমাদের বিএসকে কলেজ। আচ্ছা আচ্ছা, এটা আরো পাহাড়ের নিচে আছে। এটা তো একটা শুট করবো আগে নিচ থেকে। এটা হচ্ছে একটা বিউটিফুল লোকেশন। এই চলে আসছে। লাগি লাগি লাগি। হ্যালো গাইস, তোমরা বিড়ির পাতা কে কে দেখেছো? এটা হচ্ছে বিড়ির পাতা। হ্যাঁ, এটা বিড়ির পাতা। এটা কাঁচাই থাকে, তারপরে ওটাকে নিয়ে যাওয়া যায়, তারপরে জাগ দেওয়া যায়, তারপরে বালুতে ওটাকে ঢোকানো যায়। কোনটা বিড়ির পাতা? এটা গাছের পাতাটা। আবার ক্যান্দ ধরে আছে। ক্যান্দ এখন শায়দ নাও হতে পারে, কারণ ওটা পাকা টাইম হয়ে গেছে। এগুলো তো সব বাড়ি আছে আদিবাসীদের। আদিবাসী মানে বুঝেন তো, ওদের বাড়ি। এই যে সানসেটের পয়েন্ট আপনাদেরকে দেখিয়ে দেবো। এটা আপনি ইসের থেকেও দেখতে পাবেন না। কি বলে রে? কন্যাকুমারী থেকে। এই দেখেন, আমাদেরকে দেখছে। এই যে ছেলেবেলেরা ভিডিও করছে। এটা আছে পুরো পাহাড়ের নিচে জল। বলো, ওখানে ছেলেরা কিছু দেখছে আমাদেরকে, ওদেরকে তুলে নিলাম।
একটু নেমে স্যার এই মন্দিরটা দিয়ে না একটা সাধু বাবা লেগেছিল মাটির তলে তবে থেকে এই দরজাটা খুলে কোন মন্দির এই ভিতরটা দিয়ে মানে কত দূর যাওয়া যায় কেউ জানে ও যে যেটা বেড়াইনি হ্যাঁ দেখাচ্ছি এই মা কি না বেটা দুটো না এখান থেকে এটা বলতে যেটা সাবধান কেন্দ্র এই ভিতর যে ঢুকেছিল সারা দেশম গুফা এই কেন্দ্র কি এই গুফার ভিতর কেটে এই বাঘের মুন্ডি দেখতে পাচ্ছি এখানে একটা সাধু বাবা একটা বাঘকে মেরে পালিয়ে গেছিল এটা এই গুফাতে পালিয়ে গেছিল এটা কোনখানে যে খুলছে এটা কেউ জানে না আর বাঘ দেখা আছে এখানে একটা বাঘের মাথা কেটে ফেলে সাধুটা পালিয়েছিল আপনাদেরকে দেখাচ্ছি বাঘের মাথাটা এই সাধুটা ছিল যে পালিয়ে গেছিল একটা বাঘের মাথা কেটে বাঘের মাথাটা আপনি দেখতে পাবেন এই যে এখান থেকে দাও আমি দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এই যে দাও আমি ওই যে নিচে এই যে বাঘের মাথাটা এখনো কেমিক্যাল দ্বারা এটাকে বাঁচিয়ে রেখেছে আমি ভিডিও করতেছি তো দোকান হয়ে যাচ্ছে আমি তো জানি না আমরা যাচ্ছি এখন হনুমানের কাছে যেটা আছে কত ফুটের হনুমান আছে ওটা জানা নাই আচ্ছা আপনাদেরকে দেখিয়ে দেবো আপনারা অনুমান লাগিয়ে কতটা হবে ইঞ্চিটের মেপে দেখবেন কতটি হয় তারপর আমাদের ঠিক আছে এটা হচ্ছে রাস্তা দেখতে পাচ্ছেন এর অবস্থা ভালো না কেন কি এত উঁচা পাহাড়ে উঠতে গেলে আমাদের জামা ষষ্ঠী ওই জন্য আমরা হচ্ছে আজকে ভাত খাচ্ছি খাইনি লুচি খেয়েছি ওই জন্য মানে শরীরে আননি জন্য আচ্ছা আচ্ছা এই যে আমার দিদি সেলফি নিচ্ছে জুতাটা মনে হচ্ছে প্রবলেম করছে মানে কাটা ঢুকে গেছে ওই জন্য নাচছে ये रहा हनुमान मंदिर ओ कैसे दिखता है ভালো লাগে না যেতে ওই পাহাড়টা গেছিলাম नीचे का होता है तो करने चाहते इधर का सीन देखो भाई इधर का सीन ये देखो पहाड़ के नीचे का दृश्य इधर ये पहाड़ और इधर ये कुत्ता हाँ? और इधर ये कुत्ती वाह चलो रे প্রজাপতি দেখছি ঘরে প্রজাপতি ঘরে আছে সেটা আমি খেয়াল করিনি বাস বলে না তো পড়েছি হ্যাঁ হ্যাঁ मंदिर मुख्य द्वार তুমি আগে তো খোলো না ভিতরে যাওয়ার সময় খুলছো
इधर है मंदिर, এদিকে আছে মন্দির, এখানে মন্দির, এখানে আমরা সব জায়গায় মন্দিরই আছে। रह जाएंगे हम तो तेरे बिना आधे आधे। আমাদের মন্দিরটা ঘোরা হয়ে গেল, এখন আমরা বাড়ি যাব। আমার ছোট, আমাদের বাড়িতে একটা ছোট আমার বেটি আর রানী আছে, ওই জন্য এখন কান্না করছে, ওই জন্য এখন আমাদের বাড়ি যেতে হচ্ছে না। তো আরেকটু আমরা এখানে ওই দিক দিয়ে এলাম আর এদিক দিয়ে যাচ্ছি, মানে সবাই সামনে দিয়ে যায় আর পিছন দিয়ে আসে, আমরা উল্টায়, আমরা মানে পিছন দিয়ে গেছি আর মানে পিছন দিয়ে গেছে আর সামনে দিয়ে নামছে, পিছন দিয়ে উঠেছে। কারণ এই সিঁড়িটা এতটা সিঁড়ি যে ওটা খুবই অসুবিধা। এটা ছিল না, এটা নতুন হয়েছে, মানে ফুল বাগিচা। আজ থেকে 3 বছর আগে আমি একে নিয়ে এই সিঁড়িতে চেপেছিল, কিন্তু এখন পারবে না, এখন মুটি হয়ে গেছে, আর এখন এর ওজন হচ্ছে 65 কেজি। আচ্ছা, মানে আগেকার মতন হয়ে গেছে, আগেকার মতন হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, তাও পারবে না, কারণ আগে আলাদা এনার্জি ছিল। আমরা সিঁড়ি থেকে নামছি একই সাথে। কই পাতা আছে না দাদা? তো সিঁড়ি উল্টে না করি, সিঁড়ি সামনে দেখো, সামনে দেখো। হাই রে, বাম্পু চলে গেছে যে। আমার বাম পা গেছে যে। না না না, হচ্ছে না, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। 1 2 3 সিঁড়ি দেখো। এই বাবা দিদি, ঠিক আছে। আমরা নামছি, নেমে গেল। मैं जब भी जिया तेरी, এই তো আমরা নেমে গেছি। আমরা এখন টোটো ধরবো, না না টোটোতে চাপবো, ধরবো না। আরে আমরা এলাম এখান থেকে। যে যে জায়গাটা চেনো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ঠিক আছে, আজকের মতো আমরা এখানে শেষ করছি, আর আমরা এখন বাড়ি যাচ্ছি। টাটা। ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করবেন। আমরা পাহাড়ের থেকে ঘুরে এসে আপনার বিরিয়ানি খাচ্ছি। কিসের বিরিয়ানি এটা? হায়দ্রাবাদ বিরিয়ানি, ভালোই আছে। আমরা দুজনে ফাঁকা বসে আছি, আমাদের পরেনি, আর এদের খাওয়া হয়ে যাচ্ছে অর্ধেক। আমরা হাত ধুয়ে বসে আছি, কখন যে পাবো। আমরা হাতটা ধুয়ে বসে আছি, হাত শুকিয়ে গেল আমাদের, কখন পাবো আসাতে। এই তো চলে এসছে আমাদের বিরিয়ানি, এ তো চলে এসেছে, অপেক্ষা শেষ। হ্যাঁ, এই তো চলে এসেছি, আমরা টেস্ট করবো এখন বিরিয়ানি। এটা দেখো, আমরা এখানে স্যালাড দিয়েছে, এখানে চিকেনটা ছোটো ছোটো করে দিয়েছে। কী খাবো? তুমি খাচ্ছ সেটা খাবো? আচ্ছা ভিডিও, আচ্ছা আচ্ছা, দেখতে ভালোই লাগছে, দেখি কে।
তোমাকে তো সবই টেস্ট লাগে। এখন ঘুমাতে হয়েছে আমাদের এখানে লাগে আগে এমনি না ডাব করতো সব কিছু এখন পুরো পোস্টারে ওরা ছাপিয়ে গেছে ভালো করে খা সবজি, ভালো করে চাবা, তাড়াতাড়ি না চাবিয়ে চাবিয়ে খা, যেন হজম ভালো করে হয়। কি করছি বুটকে কানছে। মাসি ডাল পাচ্ছে মশলা তো দিয়েছে তাও বলছিস মশলা দেয় খেতে পারবে তো খেতে পারবে এত ভালো লেগেছে, সব তো তাড়াতাড়ি শেষ করলাম, আগে খেতে বসেছি ওই জন্য তো। তোর মনে মেঘ লেগেছে তো খা। বিরিয়ানিটা অনেকটাই ভালো হয়েছে রাহুল খাতে স্টেশনেরটা খাতে